আসসালামু আলাইকুম। স্কুল অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সাইন কনভেনশনটা দেখব। সাইন কনভেনশনটা বলতে অ্যাকচুয়ালি আমরা এখানে কেন সাইন কনভেনশনটা কেন দেখব? শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট এটা একটা ডায়াগ্রাম। সো আমরা তো ডায়াগ্রাম আঁকতে অনেক ডায়াগ্রাম দেখছি, যে ডায়াগ্রামগুলো কীরকম হয়ে থাকে। সো এইখানে একটা ডায়াগ্রাম আঁকবো। কোনো ডায়াগ্রামে কোনো একটা শেপ হবে রেক্টেঙ্গুলার, কোনোটা হবে ট্রায়াঙ্গুলার, কোনোটা হবে প্যারাবোলা, কোনোটা সার্কুলার, এইরকম আর কি হবে। তো এইখানে আমাদের প্রথমত যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো যে সাইনটা কি, এটা কি পজিটিভ না নেগেটিভ। এই পজিটিভ এবং নেগেটিভ সাইনের জন্য বিভিন্ন ধরনের নিয়ম আছে। আমরা আমাদের বইয়ে যে সকল নিয়মগুলো দেখছি বা যেগুলো দেওয়া আছে সেভাবে করার চেষ্টা করব এবং সেটা একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমে আমরা এইরকম একটা শেপ দেখতে পাচ্ছি যেটা আমাদের বইয়ে দেওয়া আছে এবং বলতেছে এটা হলো একটা পজিটিভ শেয়ার ফোর্সের জন্য। তো এটা যে পজিটিভ বা নেগেটিভ এটা কিভাবে বুঝবো? এটার জন্য বোঝার জন্য আমাদেরকে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে, এই বিমটাকে কয়েকটা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা হয়। যেমন আমি যদি দেখি যে এটাকে একটা সেগমেন্ট কল্পনা করলাম, এটাকে একটা সেগমেন্ট কল্পনা করলাম, এটাকে একটা সেগমেন্ট। তো জিনিসটা দেখতে এমন মনে হচ্ছে যে আমার এই লোডটা উপরের দিকে উঠতেছে, এখানে আসলো, নিচের দিকে নেমে গেল, এখানে আবার আসবে, আবার উপর দিকে চলে গেছে। তার মানে লোড যদি এইখান থেকে উপরের দিকে উঠে এবং এই পাশ দিয়ে যদি নিচের দিকে নেমে যায়, তখনই আমরা সেটাকে বলতেছি কি পজিটিভ শেয়ার ফোর্স। আবার ঠিক যদি বিপরীত দিকে হয়, অর্থাৎ আমার এই ফোর্সটা যদি এরকম হতো এবং এখানে একটা উপরের দিকে ফোর্স, তাহলে এখানে যেটা হচ্ছে এখানে নিচে আসছে, উপরে উঠে গেছে, নিচে নেমে গেছে। এরকম হয় আমার এই পাশের লোডটা উপর দিকে উঠতেছে এবং এই পাশের লোডটা নিচের দিকে নামতেছে, তখন সেটাকে আমরা বলতেছি নেগেটিভ শেয়ার ফোর্স। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথম যে সিম্বলটা, যদি আমার ডানে বা বামে ফোর্স উপরের দিকে উঠে, ডানের অথবা বামের ফোর্স উপর দিকে উঠে, তখন আমি বুঝবো আমার শেয়ার ফোর্সটা নেগেটিভ না পজিটিভ। যদি আমার বাম পাশে শেয়ার ফোর্স উপর দিকে উঠে, সেটা হলো পজিটিভ। যদি বাম পাশেটা নিচের দিকে কাজ করে, তখন সেটা হবে নেগেটিভ। মোমেন্টের ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে, যদি কোনো একটা বিমে এইভাবে মোমেন্ট কাজ করে, তখন সেটা পজিটিভ। আবার যদি এই দিকে মোমেন্টটা কাজ করে, তখন সেটা হবে নেগেটিভ। তার মানে এখানে এই যে মোমেন্টটা কাজ করার কারণে এখানে এক ধরনের স্যাগিং হয়। এটাকে এক ধরনের স্যাগিং বলা হয়, এটাকে বলা হয় পজিটিভ স্যাগিং। আর একটা হলো নেগেটিভ স্যাগিং। নেগেটিভ স্যাগিংটা কাজ করে হলো এইভাবে। শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামগুলো আঁকবো, তখন আমরা এগুলো সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো। এখন আমরা একটু দেখি যে লোডের কারণে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে কি ধরনের পরিবর্তনগুলো হয়। যেমন যদি আমাকে বলা হয় যে আমার লোডটা ইউডিএল অবস্থায় আছে, তখন শেয়ার ফোর্সটা দেখতে কিরকম হবে। যখন আমার ইউডিএল কাজ করে, তখন আমার এই রেখাটা একটা হেলানো রেখার মতো হয়ে যায়, এটাকে আমরা বলি ইনক্লাইন। হেলানো যে রেখাটা, এটাকে আমরা বলি ইনক্লাইন। তাহলে ইউডিএল থাকলে আমার শেয়ার ফোর্সের ফিগারটা হবে ইনক্লাইন বা হেলানোর রেখা, আর বেন্ডিং মোমেন্টটা হবে একটা প্যারাবোলা শেপ। প্যারাবোলা মানে কি, সে সার্কুলার না, বাট সে যেমন একটা সার্কেল, এই সার্কেল থেকে সে একটু চাপা, এরকম টাইপ একটা কিছুকে আমরা বুঝতেছি। সো এটা হবে কি আমার বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে। যদি আমার পয়েন্ট লোড হয়, তখন আমার শেয়ার ফোর্সটা কি হবে? তখন আমার শেয়ার ফোর্সটা হচ্ছে স্ট্রেট। এই শেয়ার ফোর্সটা দেখতেছি আমি স্ট্রেট হচ্ছে, কিন্তু আমার বেন্ডিং মোমেন্টটা হবে কি হেলানো বা ইনক্লাইন অবস্থায়। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা জিনিস বা তিনটা বিষয়, তিনটা লোড আছে, যে লোডগুলো আমরা গত লেকচারে জানলাম, যে ইউডিএল, ইউভিএল এবং পয়েন্ট লোড। ইউডিএল হলে আমরা মাত্রই দেখলাম শেয়ার ফোর্সটা হচ্ছে কি ইনক্লাইন বা হেলানোর রেখা, অথবা দেখতে যখন ইনক্লাইন হয় তখন সেটা কিন্তু একটা ট্রায়াঙ্গুলার শেপ আকৃতি ধারণ করে। শেপটা কেন বলতেছি, আমরা যখন অঙ্ক করব তখন আমরা দেখব যে এসএফডি থেকে আমাদের বিএমডিটা হয়ে থাকে। আবার একই রকম ভাবে
আমি যখন ইউভিএলটা দেখি আমাদের এই ধরনের প্রবলেম এখানে আসে না, তারপর আমরা বলি ইউভিএল হলে সেটা প্যারাবোলিক হবে, এবং এটা প্যারাবোলিক হলে এসএফডি প্যারাবোলিক হলে বিএমডি হবে কিউবিক। আমাকে বলতেছে যদি পয়েন্ট লোডটা আমি মাত্র দেখলাম পয়েন্ট লোড রেক্টেঙ্গুলার অথবা একটা স্ট্রেট লাইন হচ্ছে, তাই না? তো এটা হলে আমার বিএমডিটা হবে কি ইনক্লাইন, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবার বুঝার চেষ্টা করি আমাদের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টে শেয়ার ফোর্সের সিম্বলের উপরেই বা শেয়ার ফোর্সের উপরে ভিত্তি করেই আমরা বেন্ডিং মোমেন্ট এঁকে থাকি। একটু খেয়াল করে দেখি, আমরা এখানে শেয়ার ফোর্সটা যখন ছিল রেক্টেঙ্গুলার, এটা হয়ে গেল ট্রায়াঙ্গুলার, এটা যখন ট্রায়াঙ্গুলার হয়ে গেল তখন এটা প্যারাবোলিক হয়ে গেছে। তার মানে এই প্যারাবোলিক শেপটা কিভাবে যাবে? প্যারাবোলিক শেপটা তো বিভিন্নভাবেই হতে পারে, বলতেছি প্যারাবোলিক হবে, কিন্তু এই প্যারাবোলিক শেপ কিভাবে হবে? এটা কি এখান থেকে যাবে না নিচের দিকে আসবে, উপর দিকে উঠবে? সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা আমরা বুঝবো হলো এই ফিগারটা থেকে। এখানে কি বলতেছে, যদি এসএফডি আমার উপরের দিকে পজিটিভ হয়, এসএফডি উপরের দিকে পজিটিভ হওয়া বলতে বোঝাচ্ছে কোনো একটা সেকশন, যেমন আমি এসএফডি পাইলাম এরকম, এই সেকশনে আমার বিএমডিটা কি হবে? আমার বিএমডিটা হবে এইখান থেকে ঠিক উপর বরাবর একটা কার্ভ। এরকম একটা সেকশন হয়, তখন আমার এটা হবে কি এইরকম শেপ হলে আমার এই কার্ভটা হবে এইরকম। আবার যদি আমার এসএফডি শেপটা এরকম হয়, এখানে এই ধরনের একটা ট্রায়াঙ্গুলার থাকে, তখন এটার জন্য আমার বিএমডি শেপটা হবে কি, এবং এই পাশে আরেকটা এসএফডি আছে, সো এই শেপের জন্য আমার এটা হবে এরকম, এবং এই শেপের জন্য আমার বিএমডিটা দেখতে হবে এরকম। তাহলে আমরা মোটামুটি এটা বুঝতে পারলাম যে এসএফডি যদি আমার ইনক্লাইন হয়, ইনক্লাইন মানে ট্রায়াঙ্গুলার হয়, তাহলে আমার বিএমডিটা হবে প্যারাবোলা। এখন প্যারাবোলাটা কিরকম হবে? এই প্যারাবোলার শেপ ডিফাইন করতেছে এইভাবে। তাহলে এইটাকে আমরা লিখতে পারি অনেকটা এইভাবে, একটা সার্কুলার শেপ হিসেবে কল্পনা করে লিখলাম যে ইনক্রিজ এবং ডিক্রিজ। এই এক্সের সাপেক্ষে কমে, পজিটিভলি কমলে এটা হবে, নেগেটিভলি কমলে এই শেপটা হবে। ইনক্রিজের ক্ষেত্রে নেগেটিভলি যদি সে ইনক্রিজ করে তখন আমার এটা হবে, এবং পজিটিভলি ইনক্রিজ করলে তার শেপটা এরকম হবে। আশা করি সকলে বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালাম।